বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটি মজাদার রেসিপি, যেটা পোলাও, পরোটা, লুচি, রুটির সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। আর যে পটল খায় না সেও কিন্তু আঙুল চেটে খাবে। তার জন্য আমি 200 গ্রাম পটলকে এভাবে পটলগুলোকে ছিলে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। পটলের সঙ্গে লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব। প্রত্যেকটা পটলের গায়ে হলুদ আর লবণ লেগে গেছে। সাইডে রেখে দিলাম। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই। আর এই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেলকে আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একদম বেরেস্তার মতো ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র পেঁয়াজগুলো একটু নরম হলেই হবে। পেঁয়াজ টমেটো আমার নরম হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে এইভাবে সাইডে লাগিয়ে তেল ছড়িয়ে আমি উঠিয়ে নেব। সমস্ত পেঁয়াজগুলো তেল থেকে আমি এইভাবে উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম হলুদ আর লবণ মাখানো পটলগুলোকে। এবার নেড়ে চেড়ে পটলগুলোকে ভাজবো। আর যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি যে ভেজে রেখেছিলাম সেটাকে পুরোপুরি ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। পটলটা আমার ভাজা হোক, আমি একটা মশলা বানিয়ে নিই। তার জন্য একটা বাটির মধ্যে 4 চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে টক দইয়ের মধ্যে কোনো গোটা ভাব না থাকে। এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার মশলাগুলোকে টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এতে মশলাগুলো ভিজলে কিন্তু সেই তরকারির টেস্টটা খুব ভালো হয়। মশলাটা সম্পূর্ণ টক দইয়ের সঙ্গে মিশে গেছে। এদিকে পটলটাও আমার নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে পটলগুলোকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব আবারও 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব জিরের ফোড়ন পরিমাণ মতো, আর দিয়ে দেব গরম মশলা 2টো, দারচিনি 3 টুকরো, লবঙ্গ 2টো, ছোটো এলাচকে ফাটিয়ে, আর একটা তেজপাতা। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা, আর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে কষাবো। মিক্সিং জারটাকে ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার অনবরত নাড়তে হবে যাতে তলে পুড়ে না যায়। নাড়তে নাড়তে যখন এই মশলা থেকে তেল বের হবে তখনই বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে। এই অবস্থায় এখন আমার মশলা থেকে মোটামুটি তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দেব টক দইয়ের সঙ্গে যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর, আর এই টক দইটা দেওয়ার আগে আমি গ্যাসটাকে পুরোপুরি কমিয়ে দিয়েছিলাম। পুরোপুরি টক দইটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর আবারও আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম করে নেব। পুরোপুরি টক দইটা আমার মিশে গেছে মশলার সঙ্গে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ। আগে আমি লবণ ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। মিনিট 3-4 পর আবারও আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। এই
এখন আমি দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি কাঠকুলায় ভেজে রেখেছিলাম, সেটা হাত দিয়ে ডলে একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, যদি আপনাদের ইচ্ছার হয় তবে দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। যদি ইচ্ছে না হয় তাহলে না দিলেও হবে। আবারও আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে পটলগুলোকে দেওয়ার পর কষিয়ে নেব। আর পটলটা রান্না করতে আর বেশি সময় লাগবে না, কারণ পটলগুলো যেহেতু আমার ভাজা আছে, সেহেতু এবার খুব অল্প টাইমের মধ্যেই রান্নাটা আমার হয়ে যাবে। এভাবে অনবরত কষাতে থাকতে হবে, নাড়তে থাকতে হবে, যাতে পুড়ে না যায়। তেল ছেড়েছে। এবার ওই বাটিটা, মশলার বাটিটা ধুয়ে 1 থেকে 1.5 কাপ জল আমি দিয়ে দিলাম। জলটা ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নেব। একটা অসাধারণ পটলের তরকারি, এত টেস্টি হয়। পোলাও, পরোটা, লুচি যার সঙ্গে খাবেন খেতে কিন্তু ভীষণ মজাদার। একটা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম রেখে 10 থেকে 12 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় একটা পটলের রেসিপি। একবার নেড়ে চেড়ে নেব, নাহলে তলে পুড়ে যেতে পারে। আর এখানে আমি কোনো ঝোল করব না, এই অবস্থায় রেখে দেব। এবার দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে দেওয়ার পর গরম মশলাটাকে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট আমি রান্না করে নিলাম। এবার আমি বন্ধ করে দেব গ্যাসটা, দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে মিনিট 10 পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, যেমন লোভনীয় তেমনি কিন্তু টেস্ট, অসাধারণ একটা টেস্ট। পোলাওয়ের সঙ্গে বা লুচির সঙ্গে বা পরোটা রুটি যার সঙ্গেই খাবেন, ভাতের সঙ্গে তো অতুলনীয় লাগে বন্ধুরা। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দিয়ে কমেন্টে অবশ্যই আমাকে বলবেন কেমন লাগছে খেতে।